রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করেছি আলুর চপের রসা। তো অদ্ভুত একটা রেসিপি, তাই না? তো চলুন রেসিপি শুরুতে চলে যাই। প্রথমে হচ্ছে ময়দাটা মেখে নেবো। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে এই যে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো। এটা চাইলে আরও কম সময়েও রাখা যায়। এখন সিদ্ধ দিয়ে দেবো আলু। আমি এখানে ছোট ছোট সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর আলুটা সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এরপরে লবণ আর শুকনো মরিচ দিয়ে আবার মেখে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এরপরে এই তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কতটুকু জিরের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আলুটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না একদম আঠালো আঠালো একটা ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিশাতে হবে। তো বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট লাগবে, এর বেশি সময় কিন্তু লাগে না। আর এবার কিন্তু পুরটা সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আর এরপর যে ময়দাটা রেখে দিয়েছিলাম ছোট ছোট লিচি করে নিয়েছি, এখন পাতলা করে বেলে নিতে হবে। আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার কর্তামশাই রান্না করছে। আর বরের হাতের রান্না কিন্তু প্রচুর মজা। আমার কর্তামশাই আর রান্নাটাও করে সুন্দর, যাই রান্না করুক সবই সুন্দর রান্না করে। এরপর রুটিটা ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি এটা বাটির সাহায্যে। এরপরে ওই যে লিচিটা করেছিলাম ওর মধ্যে আলুর পুর ভরে এভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। এরপরে সাদা তেলের মধ্যে এই যেগুলো বানিয়েছি আলুর চপের মতো সবগুলো ভেজে নেব। আর বেশি সময় ভাজতে হবে না, তেলটা যদি ঠিকঠাক মতো গরম হয় তবে কিন্তু 2 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। এটা হচ্ছে হালকা হালকা ভাজতে হবে, বেশি কড়া করে কোনো দরকার নেই ভাজার। এরপরে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি নিয়েছিলাম, অবশ্যই উল্টে পাল্টেও দেবেন। আর এই যে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে আমি কেমন করে ভেজেছি, এটা কিন্তু আমি বেশি কড়া ভাজা দেইনি, অল্প ভেজেই আমি নামিয়ে নিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল ছিল, তেলটা আমি একটু কমিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আর হচ্ছে কাঁচামরিচ কুচি, গোটা গরম মশলা দিয়ে এটাকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা, আপনারা চাইলে কিন্তু আদা বেটে দিতে পারেন। এরপরে আদা ভাজা হয়ে গেলে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এরপরে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য একটু হিং দিয়ে আবার মশলাটা কষাবো সামান্য আর একটু জল দিয়ে। জলটা বারবার দিচ্ছি কারণ হচ্ছে মশলাটা যাতে খুব সুন্দর করে কষানো হয়ে যায়। এরপরে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টমেটো। তো আমি পুরো একটা দিইনি, ছোট একটা টমেটোর অর্ধেকটা কেটে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, কারণ ঢেকে দিলে না একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোগুলো। এরপরে একটু উঠিয়ে নিয়েছি। যখন এই টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আর কয়েকটা কিশমিশ, যেহেতু একটা নিরামিষ যে কারণে কিশমিশ দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। এরপরে যখন এই মশলাটা থেকে সুন্দর করে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা বেশি দেওয়ার কোনো প্রয়োজনে, অল্প পরিমাণে দিলেই হবে, কারণ এটা হালকা ঝোল ঝোল থাকবে। আর যেহেতু এর মধ্যে অন্য কোনো সবজি দিচ্ছি না যে কারণে হচ্ছে অল্প ঝোল দিলেই হবে। এরপরে আমি কিছুটা আলুর পুর বেঁচে গেছিলো, ওই আলুর পুরটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। যখন এটা খুব সুন্দর করে ঘন ঘন টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে আলুর চপগুলো আমি আগেই ভেজে রেখেছি, ওই আলুর চপগুলো। এরপর নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিতে হবে। তাহলে এই আলুর চপটার মধ্যে সামান্য হালকা ঝোলগুলো ঢুকবে আর কি। এরপরে ঢাকনাটা তুলে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো লবণটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, এটা আমি আবারও বলে দিচ্ছি। তো এর মধ্যে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। আর এবার আমি গ্যাসটা অফ করে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার প্রচুর ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।